नमस्कार बंधुरा आमार बृष्टिपर्णा चैनेले आपनादेर स्वागत। आज आमी चले एसेछि कालो बिरी डालेर एकटा रेसिपि निये। এই কালো বিরি ডাল হচ্ছে বিউলির ডালের মতনই দেখতে, কিন্তু এটা কালো, মানে পুরো খোলা সহ কালো। এই ডালটা এরকম ভাবে ভেঙে পরিষ্কার করে নেওয়া আছে। এটা হচ্ছে কালো বিরি কলাইয়ের ডাল বলে। তো এই ডাল শরীর খুব ঠান্ডা রাখে, যেমন বিউলির ডাল ঠান্ডা রাখে, এই কালো বিরিটাও খুব শরীরকে ঠান্ডা রাখে। তো এই ডাল আমার একটা বন্ধু তাদের বাড়িতে বাবার বাড়িতে চাষ হয়, তো সে আমাকে দিয়েছিল কিছুটা, তো সেটাই আমি আজকে রান্না করে দেখাবো। তো ডাল বেশি কিছুটা নিয়ে এটাকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। দিয়ে এতে একটু নুন দেব, একটু হলুদ দেব, আর একটু খাবার সোডা দিয়েছি। খাবার সোডাটা দিয়েছি কেন, অনেক সময় হয় কি জলের কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক ডালগুলো সিদ্ধ হতে চায় না, শক্ত থেকে যায়। আর যদি আপনি একটু খাবার সোডা দিয়ে দেন দেখবেন ডাল আপনার একদম গলে গেছে। তো সেই জন্য একটু খাবার সোডা দিয়ে এটা 4 থেকে 5টা সিটি দিয়ে এটা নামিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন ডালটা পুরো গলে গেছে। এবার ডালটাকে আমি একটু পটাটো স্ম্যাশারের সাহায্যে একদম মিক্সড করে নিচ্ছি, যাতে ডালটা পুরোটাই গলে যায়, একদম গলে গেছে। এবার দেখুন আমি একটা জায়গায় এবার ঢেলে নেব, নিয়ে একদম মিহি করে ফেলবো এই ডালটাকে। আমার কাছে যে আগেকার দিনে যেরকম ডাল হাঁটা বলে ওটাকে, ডাল কাঁটা, তো আমার সেটা নেই। তো যার জন্য আমি এই পটাটো স্ম্যাশার দিয়ে যতটা পাচ্ছি একটু গলিয়ে নিচ্ছি আর কি, মিহি করে নিলাম ডাল জলের সঙ্গে। এবার এটাকে এক সাইডে রেখে দেব। খুব সোজা, মানে যেরকম ডাল খান সেই রকমই, কিন্তু এই ডালটা শরীরকে খুব ঠান্ডা রাখে, দেখেছেন। এবার এটাকে একটু সাঁতলে নেব, কেউ বলে ছোঁকে নেব। তো সেই সম্বর দিয়ে দেব একটু। প্রথমে কড়াইতে একটু তেল দিলাম, সর্ষের তেল আর সাদা তেল একটু মিক্সড করে দিলাম। দেওয়ার পর একটা শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন, একটু জিরে আগে ফোড়ন দেব। ফোড়নটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে একটা তেজপাতাও দিলাম। দিয়ে এটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন কি করব, ডালটা দিয়ে দেব। আর দেব আমি একটু আদা দিয়েছি। এই ডালটায় আদা দিলে কিন্তু এর টেস্টটা আরও সুন্দর লাগে খেতে। তো এইভাবেই আমি এই ডালটা রান্না করি। গরমকাল ভোর এই ডালটা রান্না করলে যদি আপনাদের শরীর ঠান্ডা থাকে তো আপনারা এই ডালটা খেতে পারেন। বাজারে দেখবেন কালো বিরি কলাই বলেই বিক্রি হয়, কিন্তু কখনো ভাঙা থাকে না, গোটা গোটা থাকে। তো সেটাকে আপনাকে একটু শিলনোড়ার সাহায্যে ভেঙে নিতে হবে। গোটা করতেও পারেন, কিন্তু ভেঙে নিতে হয়। এবার ডালটা আমি দিয়ে দিলাম, ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আর আমি একটু আদার পাউডার দিলাম, বাটা আদাটা শেষ হয়ে গিয়েছিল। এবার এটা আমি ফুটতে দেব। ফুটে ফুটে যখন একদম একটু ঘন হয়ে যাবে এটা নামিয়ে নিয়ে গরম ভাতে সার্ভ করলেই রেডি। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আপনারাও কি এরকম কালো বিরি কলাই এর ডাল খান? যদি খান সেটাও আমাকে জানাবেন। এইভাবে একবার কালো বিরি কলাই ট্রাই করতে পারেন, শরীরকে যেমন ঠান্ডা রাখে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু, খুব ঝটপট হয়ে যায়। দেখেছেন পুরো ডালটাই পুরো গলে গেছে। আমি একটু নুনটা চেক করে নিয়ে এটা নামিয়ে নেব, নিয়ে গরম ভাতের সঙ্গে সার্ভ করলেই রেডি কালো বিরি ডাল। এইভাবে ট্রাই করতে পারেন, আগে না খেয়ে থাকলে এইভাবে একবার বন্ধুরা ট্রাই করতে পারেন, খুব সুন্দর খেতে হয় কালো বিরি ডাল। যদি সিদ্ধ না হয়, ডাল যখন সিদ্ধ করবেন তখন একটু খাবার সোডা দিয়ে দেবেন, দেখবেন ডাল একদম গলে গেছে। এই দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এটাকে শরীর খুব ঠান্ডা রাখে এই কালো বিরির ডাল। মানে যেমন বিউলির ডাল খেতে ভালো, সেই রকম কালো বিরি কলাইয়ের ডালও খুব সুন্দর খেতে।
শরীরকে ঠান্ডা রাখে আর খুব উপকার। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন একদম পুরো গলে গেছে আর শরীরের পক্ষে খুবই উপকারী। কেমন হলো অবশ্যই জানাবেন, আপনারাও কি এইভাবে খান সেটাও আমাকে জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা।